ইলা ঘটনা ওয়ার নিনা না বহুত বাপ সকলে এখন ফুলিল লইয়া মহা বিপদ মুখ খুলবারও জায়গা নাই আর মুখ লুকাইবারও জায়গা নাই বুক ফাটের কান্দরে ফুড়ি অনলাইনও হামাই গেছে বিয়াও দিতা পাত্রা না আর সারিয়াও দিতা পাত্রা না কিন্তু বিয়ার আগে কত বেদিন তোর মেরেই জই যার ওর নিনা না মাতই না হেনে হ্যাঁ দেখুন আমি আপনার তোর কাছে একটা আলোচনা করিয়ার বুঝাইবার চেষ্টা করিয়ার নিয়ত করাইয়ার দোয়াও করাইয়ার এরপরে যদি আমল আপনারা না করেন আল্লাহর কাছে দাঁড়দারি দোরা খাইবা আমার করার কিচ্ছু নাই কারণ দিনের সমুজ দেবা ইকান আল্লাহর কাম কার কাম জোরে কই না হ্যাঁ আমি কইতাম না আমার নবীয়ে কইতরা মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি নবীজির কথা আমার ইয়াকিন আছে নবীজিয়ে কইতরা মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা বালা করি আপনারা আমার কথাটা গুরুকুয়া আল্লাহ কইতরা মা আল্লাহ রাসূলে ফরমাইতরা মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষটার লাগি বালাই করবার ইচ্ছা করেন আল্লাহ যার লাগি দুষ্টি বন্ধুত্বতা স্থাপনের কামনা করিলায় আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করিলায় আল্লাহ যার লাগি দুনিয়া আখিরাতের সফলতা দিত ইচ্ছা কামনা করিলায় আল্লাহ যার জন্য দিত জাহান্নাম থেকে বাঁচাইতো চাই আমার আল্লাহ রাসূলে ফরমাইরা ইউফাক্কিহুহু ফিদ্দীন ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই একবার পড়ি রে সুবহানাল্লাহ আল্লাহ ব্রেন দিছে ও কথাটারে আপনারা সার্চ করুক চিন্তা করুক যে আল্লাহ নিজে স্বয়ং আমার আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক লাগাইতো চায় তারে আল্লাহ দুনিয়ার সমুজ ইসলামের সমুজ দান করে আর আমার হোক সুবহানাল্লাহ আর এটা তো প্রমাণিত বস্তু যার যত ইসলামের সমুজ বেশ তার লগে আল্লাহর সম্পর্ক বেশ বা ঠিক আছে নানি নবী হকলের কাছে সারাতেই সমুজ বেশ নাইনি নবী হল আল্লাহর সবচেয়ে মায়ার নানি হ্যাঁ এর মধ্যে সাহাবা এর বাদে তাবি এর বাদে তবে তাবি এর বাদে আউলিয়ায়ে কেরাম ওলা স্তর বাই স্তর মারিয়া আমরা পর্যন্ত আইছে আমার হওয়ার উদ্দেশ্য হইল রে ভাই আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায় ও মানুষের দিনের সমুজ দিলায় আমার আল্লাহ রাসূলে ফরমাইরা ওয়া ইন্নামা আনা কাসিম আমি নবী হইলাম শুধু ডিস্ট্রিবিউটার আমি নবী হইলাম শুধু প্রচারক আমি নবী হইলাম শুধু বাটিয়া দেনেওয়ালা আমি নবী হইলাম শুধু বন্টনকারী সমুজ দেনেওয়ালার জাত আল্লাহ আর একবার পড়ি না সুবহানাল্লাহ এখানে আপনারা ওই এলাকার দেখবা খেয়াল করেন জানি আপনারা এই ব্রাহ্মণ শাসন এলাকার দেখবা ইলা মানুষ আসন এলাকার সারা বিচারা সার এলাকার সব কিচ্ছু আল্লাহর বন্দায় করেন হ্যাঁ মানুষে তাহলে কইন গণ্যমান্য সামাজিক মানুষ বুদ্ধিজীবী মানুষ গণ্যমান্য মানুষ কিন্তু মানুষটাই 2 রাকাত নমাজ পড়তে পারে না এলা মানুষ আসেনি না নাই তোমরা মাতই না আসেনি না নাই এখন আপনারা ফয়সালা নিন চাই এই মানুষটা গণ্যমান্য মানুষ না ইসলামের কাছে সবচেয়ে জঘন্য মানুষ নানি তোমরা মাতই না যে মানুষে নমাজ পড়তে পারে না আল্লাহ রাসূলের ফরমান হইল লা সাগমা ফিল ইসলাম লা সাগমা ফিল ইসলাম লিমাল্লা সালাতালা এই মানুষের ইসলামও কোনো জায়গা নাই যে মানুষের মধ্যে নামাজ নাই আল্লাহ রাসূলে ফরমাইরা আসসালাতু ইমাদুদ্দিন নবী যে কইতরা थोड़ा थोड़ा आगवाई सबका जगह प्रचुर আছে बारे खेव ना বইয়া ভিতরে আই যাও টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় নদীর স্রোত কাহার জন্য ব্যাখ্যা করে না বিশেষ করে যুবক ভাইয়ান ভিতরে আই হামাও জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরে যুবক ভাই যারা ইয়া ঢুকিছো ফাতারে চাইও না, আমার বাইসাও, আমার বাইসাও, ফাতারে চাইও না, যাইন ফাতারে চাইবাই কুদাম খাইবাই। বেটাই বাজারও তেতই বেছেন, খালি কই অত মিথ্যা তেতই নেও, এটা জীবনে কেউ কোনোদিন বাইতাই নাই। একজনে কইল রে ভাই আমার তো কিছু টেঙ্গা তেতইর কাম আসলো, কইল দাঁড়ায় খানো মুখ লাগাইয়া কইছে নে হে বাজু ভাই কম নাই। কথাটা আশা করি বুঝবাইছেন আপনারা, বুঝছেন তো? আর যদিও আপনারা এই নবইলা বইছি আইয়া, আমি আজ 30 বছর আমার মুসলসল ওয়াজর হইয়া আসছে, হ্যাঁ 30 বছর হইয়া আসছে। আমরা মহফিলও বইলে এক্সপিরিয়েন্স ওলা টিচারে ক্লাসও বইলে বুঝবায় যে কোন ছাত্রই বুঝের কোন ছাত্রই না, খার ডাউনলোড ওর খার না, খে হুনের খে না, এটা বোঝা যায় না, মাতই না। এর লাগে আপনারা আমি বেকার সময় না, আমি একটা মাত মারতে বহুত কষ্টর, কারণ ডেইলি 2টা তো কন্টিনিউয়াস আমার চলের, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও আইয়া হামাইজার, ডেইলি 2টা তো কন্টিনিউয়াস আছে, কোনো দিন 3টা কোনো 4টাও থাকে, যার কারণে আমার মাথাটা বহু কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে। আমি বড় কষ্ট করিয়াও মাতি আর আপনারা বইসনি নিন আলোচনা, একটা কথা যদি বুঝো হামাই যায় আর আমলে পরিণত হয়ে যায়, আল্লাহ পছন্দ করে তোমারে ছাড়ি দিব। হৌ সুবহানাল্লাহ। এর লাগে আমি কইছি আল্লাহ সমুজ দিন, আমি মৌলী সাহেবে আপনারে বুঝাইতাম পারতাম না, কারণ এরে শুনো নবীজির চাচা আবু তালিব যাইন নবীজিরে সনাতনে বেশি মায়া করছই, হ্যাঁ খেয়াল করিও, কারণ নবীজির বাবা তার মার পেটও নবীজি থাকতে মারা গেছই, নবীজির মাও মারা গেছই, হ্যাঁ এখন নবীজির কেউ নাই, দাদাও মারা গেলা, তখন একমাত্র তান সর্বরস রক্ষণাবেক্ষণ দেখনেওয়ালা আসলা চাচা। যেদিন চাচা দুনিয়া থেকে বিদায় লইতাম, ও সময় বিশ্ব নবী দ্বারা গিয়া কইলা ও চাচা না খাইয়া খাবাইলাই না ফিন্দিয়া ফিন্দাইলাই, বড় মায়া দয়া আমারে তুমি দুনিয়াত করলাই, আইস তো তুমি দুনিয়া তাকিয়া বেইমান হইয়া যারাই, আমি নবী তোমার বাতি যাং, আমার দিল বড় সদমাজার, আমার চাচা বেইমান কাবির মুশরিক হইয়া দুনিয়া তাকি বিদায় লড়াই। ও চাচা আপনি একবার তা কলিমা খান পড়িয়া ইমান গ্রহণ করি লাও, আমি তোমার বাতি যাই কাল কিয়ামতের ময়দান তোমার সবাত করি জান্নাত লইয়া যাইম। ওই সময় আবু তালিবে জবাব দিছেন, বাতিজা মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী কথা আমি জানি, কোরআনে কারীম আল্লাহর বিধান আমার জানার কোনো কমি নাই। এ বাতিজা মুহাম্মদ আল্লাহ একজনই কথা আমার জানা আছে, ইসলাম সত্য ধর্ম জানার কোনো কমি নাই, কিন্তু আমি চাচা ইকার মানতাম নাই, কারণ আমার আল্লাহ আমি এক কথা মানতাম পারতাম নাই, কারণ বেটা কইছে বাপ দাদার পুরান ধর্ম যদি সারণ যায় সরমনে মরণ বালা ইজ্জতেরই দায়। একবার হোক না আউযুবিল্লাহ। আল্লাহ দেখতে নানি কান, আল্লাহ দেখতে নানি চাচা বাতিজার মাঝখানো যে খারবার চলের দেখতে নানি, লগে লগে আল্লাহ জিব্রাইল দেবতাইয়া কইছে ও জিব্রাইল যাও আমার চাচারেও কথা বুঝাইয়া দিয়া, আমার নবীরেও কথা জানাই দিয়াও কি যাও, আমার নবীরেও কথা জানাই দিয়াও কি যাও। আমি আল্লাহ কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিল নবী আমি তোমারে জানাই আর তুমি খান বরিয়া শোনো, কারণ তুমি নবীয়ে চাচারে হেদায়ত দিতে পারছে নাই, তুমি নবীয়ে কেউরে দিনের সমজ দিতে পারছে নাই, সমজ আমি দিমু, আমি আল্লাহ যারে ইচ্ছা করবো তারে দিব, কিন্তু যে সমজ লইতো চাইতো নাই আমি তারে সমজ দিতাম নাই। আমার দিন ইকান কোনো বেটার মহতাজ নাই যে হে নমাজ পড়েন না আমার কবি হয়ে যার, আমার নমাজ কোনো মানুষের মহতাজ নাই, আমার ইসলাম কোনো মানুষের মহতাজ নাই, যে লইতো চাইব তারে আমি দিব, যে লইতো চাইতো নাই, নবীর বাপ হইলেও হেদায়ত পাইতো নাই, নবীর মা হইলেও হেদায়ত পাইতো নাই, নবীর মেয়ে হইলেও হেদায়ত পাইতো নাই, নবীর বাপ হইলেও হেদায়ত পাইতো নাই, নবীর স্ত্রী হইলেও হেদায়ত পাইতো নাই, যে লইবার ইচ্ছা করতো নাই আল্লাহ তারে বলে হেদায়ত দিত নাই রে ভাই। আজ যে মুসলমানের হুয়াইন বেনমাজি হইয়া ঘুরিতা, কোনো মানুষের আফসোস লাগে না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম খানগিয়া জিতরা, যার কারণে আজ ভারতও আমরা বিভিন্ন বড় বড় সমস্যাগুলোর সম্মুখীন হইয়ার বর্তমানে। আর ঠিক আছে না মাতই না? আজ দেখ মুসলমানের ভুয়া বালা চাকরির যদি যায় তে তারা সরকারের পক্ষ থেকে কইব দাঁড়িয়ে কামা, তুমি বাধ্য
কারণ তুমি তো আগেও রাখছো না আর খামাইতেই গীতা তোমার তো নাইও যদি এখন জনে রাখে তে কইব খামা তুমি যদি কো বলে নাই কই তো আমার ইসলামর বিধান কইব ৯৯ কে রাখে না তুই না বিধান লাখান থাকিলে কইব নি না তুমি যদি কো নমাজ পড়ি যায় কইব ৮০ গিয়ে বড় না তুই খান থাকি নমাজি আইলে কিন্তু আজ মুসলমান হওয়ার উদ্দেশ্য হইল মুসলমানে ইসলামরে ধ্বংস করেন লাগি আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন নবী যে ফরমাইছে নামাজ ইসলামের মহাস্তম্ভ যে মুসলমানে নামাজরে কায়েম করল সে জমিনও ইসলামরে কায়েম করল ওয়া মান তারাকাহা যে নামাজরে ছাড়ি দিল ফাকাদ হাদামাদ্দিন এই মুসলমানে নামাজরে ইসলামরে ধ্বংস করল রে ভাই আজ আমরা গড়ে গড়ে বেনমাজি আসেনি না নাই তোরা হানা হই না আসেনি না নাই তো আমি কই আড্ডে ভাই এই যে মুসলমানের ছেলেরা বেনমাজি তারারে দুষিবার কিচ্ছু নাই আসল দুইটা আমরা কারণ আল্লাহর রসুলের ফরমাইছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর প্রত্যেকটা মানুষরে আল্লাহ দুনিয়াত পয়দা করে ইসলামের ফিতরত এগুলি আল্লাহ বেনমাজি বানাইয়া পয়দা করে না এরে সুদ ঘুষ খারা বানায় না আল্লাহ এগুলো এহুদ নাসারা খ্রিস্টান বানায় না আল্লাহ রসুলে ফরমাই যাবা আবওয়াহুম তারার মা বাপে তারার পরিবেশে এগুলো কিতাব বানায় এহুদি বানায় এগুলো নাসরানি বানায় এগুলো মজুসি বানায় এরে সুদগুর বানায় এরে ঘুষখোর বানায় এরে বেনমাজি বানায় একমাত্র তার পরিবেশে আর তার গোষ্ঠী খানদানে বানায় রে ভাই ও যে আপনারা আইনো বইসই গড়ের সারার মাথার তকি আছে নেন তোরা মাত্রই না কেউরে আমি টার্গেট করি না কেউ যদি আনার তো কি কেন আয় তাইলে আওয়ার পরে বইতে তার একটু ডিস্টার্ব আছে নিয়ে নাই তোরা মাত্রই না কিতা লাগে ডিস্টার্ব হইব অর্থাৎ এই যোগিতার সারা তকিয়ালা হে মানুষ হিসাবে কইব খাই রে খাই আমি গিয়া কিলা বইতাম ইনো তো তকিয়ালা সারা একটু সংকোচ বোধ করবো মানুষে করবো নি না তো আমার হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ কইছে আকিমিস সালাহ 100% মুসলমান নমাজি বনো যদি আমরা 100% বনি যাইতাম পারি আমরার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসেন তারা আইয়া ইস পরিবেশের সময় ঢুকিব দেখব সারা নমাজি হে বেনমাজি হইতে পারবনি মাতই না পারবনি তাইলে চিন্তা করি দেখুন আজ আপনার বাচ্চা বেনমাজি হয়েছে পরিবেশ বেনমাজির বানাইয়া রাখি দিছি তারা উঠিয়া দেখে এই সমাজ নমাজ বিয়ার আগ পর্যন্ত না পড়িলে হয় বিয়ার সময় তোলা তোলা বিয়ার নমাজ পড়িবাই এরপরে কবুল হওয়ার বাদে আর পড়া লাগতো নাই আর তোমার যে সময় আশ্রয় লাগি যাইব ফুড়ির বিয়াত মাইব থনাই দড়ি লাইব ওই সময় তোলা তোলা পড়িবাই আর তোমার পড়া লাগতো নাই কিন্তু আল্লাহর কসম পৃথিবীর মানুষে যদি নমাজ ছাড়ি দেও সারারে আল্লাহ জাহান্নাম ডালি দিব রে ভাই আল্লাহ জান্নাত পরিবার আল্লাহর কোনো কমি নাই আল্লাহর কোনো কমি হইতো নাই এর লাগে আমার ভাই ওগুলার বুজুর্গ হল এই সমাজের সংস্কার করতে হইলে পয়লা নম্বর কাম হইল আমরার মহিলা ওগুলোরে দিনদার বানানি লাগবো আজ মহিলা ওগুলো বড় বেজুতের বানা দিচ্ছেন তারাও দুষিয়া লাভ নাই আমরা ওলা একটা পরিবেশ বানাইয়া তৈছি ও তারা পরিবেশের উপরে ফিট হয়ে গেছে হাওয়া হ জিদর ক চলো তুম ইডর ক এখন বাতাসর ঠেলায় তারা চলতরা এখন তো আধুনিক ডিজিটাল ইন্ডিয়া এখন মুসলমান নাম মাত্র আসেন কিন্তু তোরা চেষ্মা গান হরাইয়া চোখ মুজিয়া দেখো আমরার প্রজন্ম যেদিকে রওনা দিছে বেশ দিন নাই এই মুসলমান এই জমিনও কিন্তু বড় বেতালে লাঞ্ছিত বঞ্চিত হইব খান দিয়া কোনো কুল পাইত না ওমা আসাবাতহুম মিন মুসিবা আল্লাহ কইরা যত সমস্যা তোমরা বুক করো ফাবিমা কাসাবাত আইদিকুম এটা তোমরা আতর খামাই এটা আতর খামাই তোমরা যে সময় প্রকাশ্য বেনমাজি হইবাই তোমরা সুদ ঘুষ লাগি যাইবাই তোমরা ব্যভিচার জিনাত লাগি যাইবাই তোমরা চুরি ডাকাতির লাগি যাইবাই আমার ছড়াই দিমু আর গোসগলা তোখান লাগাই দিমু হকান আউযুবিল্লাহ আল্লাহ যদি আমরা হেফাজত না করেন ভারতবর্ষত আমরা হেফাজত করবার কেউ আসেন মাতই না কেন আসেনি কেউ হেফাজত করবার লাগে তাইলে আমরা যদি আল্লাহ ফাউলিলাই আল্লাহ তার হেফাজত খান হরাইয়া গজবরাত খান ফেলাই ভারতের মুসলমানের বিপদ সামনে দিয়ে আসেনি না নাই আর আল্লাহর কসম খাইয়া কই আর ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন
আল্লাহ কইছে খরর ইতিহাস ভাই তোমরা চাও ফিরাউন খানো, কারুন খানো, নমরুদ খানো, সাদ্দাত খানো, কিসরা খানো, কৈসর খানো, বুখতেনসর খানো, তারা তোমরা দেখো বেশি তোমরা আগে যাইবার খাম নাই। ভারতের পৃথ্বীরাজ খানো মঈনুদ্দিনের সাথে ফাঁসুমা দিল। শাহজালাল মজরতে মনির সামনে যদি বাংলাদেশের সরকার গড়গোবিন্দ পদদলিত হইল, তাহলে তোমরা আমার বনি যাও, আমি তোমরার বনি যাইম। আমি যখন তোমরা রইম পৃথিবীর খাও তোমরা চুল বেকা করতে পারছো না। একবার কও সুবহানাল্লাহ, ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এর লাগি আমরা বিভিন্ন দিকে খেয়াল করা লাগবো। আজ মহিলাগুলোর মধ্যে দিন নাই। আপনি চিন্তা করি দেখুন, শরীয়তর বেটিনতর বহুত মাসাইল হল আছে, যেগুলা যদি বেটিয়ে জানে না বেটা সহ যখন লিয়ে যাইব গিয়া। কারণ শরীয়ত বেটিনতর জটিল মশলা আছে, হাইজ নেফাসের মশলা আছে, আরও ফর্জ বিভিন্ন মশলা আছে, যেটা গোপনীয় মশলা। এইগুলা জানা চলার লাগি ফর্জ খোঁজনের পরিবারের বেটিনতে জানে একবার দেখিয়া গুই যাও চাই বলে ও মটিটাই আপনার কোন সময় গোসল ফর্জ হইব, কোন সময় হাইজ নেফাস থাকি পাক হওয়া লাগবো, খিলা চলা লাগবো, খো বেটিয়ে পারে। ইসলাম তো কোনো মূলত অংশ করিলে আমরা এর লাগি মহিলাসকলের শিক্ষিত বেলানি অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। ও যে মদরসা হয়েছে আল্লাহ নবী ফরমাই দিলাম, আল্লাহ নবী ফরমাই দা দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার প্রত্যেকটা বস্তু একটি সম্পদ, বাড়ি এক সম্পদ, গাড়ি এক সম্পদ, বিবি এক সম্পদ, বাচ্চা এক সম্পদ। আমার উম্মতের সবচেয়ে বড় সম্পদ হইল একজন পবিত্র মহিলারে ভাই। সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল এই ইসলামের লাগিয়া সর্বপ্রথম যে মানুষটা শহীদ হয়েছে, খেয়াল করো আমার ভাই, বহুত শহীদ হল বেটাই নইছ। সবচেয়ে বড় শহীদ চাটা কিচ্ছু না হাবি সব চা দিলে এখন সব নষ্ট হয়ে যাব, বাদে দিবাই আমার তকরির বাদে খাওয়াইবাই এখন রাখিলাম। কারণ মাঝে চাহ মাইলে আমার ওয়াজ নষ্ট হয়ে যাবে। না আমিও খাইতাম না, আমি খাই না, খাইতেও দেই না। আর কোনোদিনও কোনো ওয়াইজ সাবলের মাঝখানেও চা দিবা না, এটা আপনার সারা ওয়াজ নষ্ট হয়ে যায়, নাটি যায়। আমার খেয়াল করো আমার ভাই, ফাদারে চাইবা না, অনলি 1-2 মিনিট হবে দোয়া করবো। আমার টাইমের অক্সিড হইয়া আসছে, আপনার প্রায় 6 মিনিট উপরে গিয়ে আসছে। কারণ 1 ঘন্টা আমি কইসলাম আলোচনা করবো, আমি 6:40 আরম্ভ করছি, 6:40 হইয়া 50 হইয়া 51 হইয়া আসছে। 1 ঘন্টা আরও আপনার 11 মিনিট ফাজিল হইয়া আসছে, বুঝছেন নি? কারণ এখন একটা কথা হইল বলে অত টাইম টু টাইম হিসাব করেন কি? কারণ হয়েছে বড় সমস্যা দেখা দিছে। আরও 2টা প্রোগ্রাম মানুষের সবর সুবিধা। আল্লাহ রসুলে ফরমাইছেন ও মানুষ সবচেয়ে বড় ইমানদার হে নিজে যেখান বালা পায় অফরল লাগি ওখান হে বালা পাইতো। খালি আমার মতলব বুধ ভাইল আমার ওজনের না, এটা ইমানদারি নাই। তো যাও এর লাগিয়া বাড়ি বেটিনতে পড়লে আরও হুজুর হল আইবা বেটিন ধরে সমজ দিবা ইনশাআল্লাহ। তো আমি এখন মাতো আসলাম, চিন্তা করুন আমার ভাই খেয়াল করো কোয়া আল্লাহর নবী কইরা দুনিয়ার সব বস্তু একটা সম্পদ, ওটা দুনিয়ার আমরা সারা সম্পদ নাই মাতই না। কইয়া নবী যে কইছেন ও খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ আল্লাহর নবী ফরমাইরা আল মারআতুস সালিহা, একজন নেক পবিত্র মহিলা, একজন পুরুষের লাগি সবচেয়ে বড় সম্পদ। একবার হোক সুবহানাল্লাহ। এটা সারাই বুঝ ভরায়। প্রাইম মিনিস্টার যদি হয় আর তার বেটি যদি বাগর পায় না, আস্তা জিন্দগি মাথা নষ্ট থাকবো না মাতই না কেনে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছে বেটিন দাতরে আমি বানাইছি লিতাসকুনু ইলাইহা, বেটাইন তুমি তাই শান্তি পাইবার লাগিয়া আমি বেটিন তোরে বানাইছি। এবার হও সুবহানাল্লাহ। এর লাগি বেটিন তোরে আল্লাহ মহিলা জাতিরে বানাইছে পুরুষের শান্তির লাগিয়া। এই মহিলা যদি দিনদার হয় না, এই মহিলা বর্তমানে যে রাস্তা বেটিনতে আরম্ভ করছেন, যে ফেসবুক ইউটিউব যে নেট আর যে নেট হামাইছেন তারা, কারণ তারা নবীজি ফরমাইতা আন-নিসাউ হিবালাতুশ শাইতান, নবীজির ফরমান আমার নাই। নবীজি কইলা বেটি নইলা শয়তানের একটা নেট,
একটা ফাঁসজাল শয়তান তারার লগে সব সময় আছে। এই মহিলা যদি সয় আপনার নেটো ঢুকি যায় তাহলে বাবার বেইজ্জত করব, মা বেইজ্জত করব, গোষ্ঠী খানদান বেইজ্জত করব, স্বামীর ঘর থাকি বাচ্চা বলাইয়া যাইব গিয়া। কারণ শয়তান তার ঘর ধরি লাইব যে সময় বুঝতো নাই কথা, পাগল হয়ে যাইব। পাগলে কিচ্ছু বুঝে না, কিন্তু গোষ্ঠী খানদান বরবাদ করি লাইব রে ভাই। এলা ঘটনা হওয়ার নিনা না বহুত বাপসকলে এখন ফুলিল লইয়া মহা বিপদ। মুখ খুলবারও জায়গা নাই আর মুখ লুকাইবারও জায়গা নাই। বুক ফাটের কান্দরে ফুরি অনলাইনও হামাই গেছে, বিয়াও দিতা পাত্রা না আর সারিয়াও দিতা পাত্রা না। কিন্তু বিয়ার আগে কত বেদিন তোর মেরেই জই যার ওর নিনা না মাতই না হেনে। হ্যাঁ আমার ভাই, কারণ কিতা? মূল কারণ হইল তার ভিতরে আল্লাহ নাই, তার ভিতরে রসুল নাই। হে মহিলাসকল খানবাড়ি শুনো, এই পৃথিবীতে ইসলাম জিন্দা করতে গিয়া পুরুষ এবং মহিলার মধ্যে সর্বপ্রথম যে মানুষটা শহীদ হইছেন সেই ব্যক্তিটা, সেই মানুষটা একজন মহিলা রে ভাই। এবার হও না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদ, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত পয়লা শহীদ। ইসলামের প্রথম শহীদ হইলে আমার মাঠটা ভুল হইব, কারণ ইসলাম দুনিয়াত আইসে আদম আলাইহিস সালাম থাকি নাই মাতই না কেনে। এই পৃথিবীর পয়লা ধর্ম কোনটা? আরো জোরে কোনা কোনটা? কারণ আদম আলাইহিস সালাম আর হাওয়ার আগে কোনো মানুষ আসলানি দুনিয়াত। আদম এক নবী নাইনি, আর এই আদম আলাইহিস সালামে আর হাওয়া আলাইহিস সালাম দুইজনে আপনার পয়লাও তো ইসলামের কাম করছেন। সুতরাং সবচেয়ে পুরানা ধর্ম এই পৃথিবীর জমিনে যেটা, এটার নাম কিতা? আরো জোরে মাতো না। আর আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে আসমান তাকিয়া বিভিন্ন কিতাব এবং বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ পয়লা ভারতের জমিনও আদম আলাইহিস সালাম রে পাঠাইছেন। হৌ সুবহানাল্লাহ। সুতরাং ভারতবর্ষের জমিনিকান মুসলমানের, ইসলাম মুসলমানের পিতৃ সম্পদ। একবার হৌ না সুবহানাল্লাহ। আমরা পিতৃ সম্পদ নাইনি, ভারত জায়গার আমরা পিতৃ সম্পদ নাইনি। হ্যাঁ তো যাও খেজি কি আমি যাইয়ার না মাত ফাতরে যাই বগি। আমি খোয়াত আসলাম ইসলামের প্রথম শহীদ যাই এই নইলা হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা। জানে তারা আপনার যেদিন নবীজি হিজরত করিয়া মদিনাত যাইন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমাইয়ার 15-16 বছরের ছেলেরে লইয়া মা হিজরত করিয়া মদিনা ছাড়িয়া, মক্কা ছাড়িয়া মদিনাত যাইতা রে ভাই। এর কোনো হিজরত হইতে বড় কঠিন বস্তু। মনে করো ভারতের সরকারে আপনার ইন্টারে খাটাই দিছে, কইছে আপনি নাগরিক নাই, আপনার বাড়ি গোর বিবি বাচ্চা ধন দৌলত সারা ফালাইয়া বিকারি সাজিয়া আপনি বাংলাদেশ তারাই গিয়া ওইখান সুজা ব্যাপার না কঠিন মাতো না খানে। এর চেয়ে কঠিন কিছু আসেনি আর। হ্যাঁ হযরতে সুমাইয়া নবীজি মদিনা শরীফ গেছেন উনিয়া বাড়িঘর সারা সারিয়া 30 বছরের ছেলে 15-16 বছরের ছেলে আমার ডেলইয়া ছুটি সন্তান যাইতা গিয়া আবু জেহেলে দৌড়াইয়া ইয়াবত বেরিল ফেট বেরিয়া গিয়া সুমাইয়া রে আর আপনার হজরতে আমার ডে সমার ছেলেরে নিয়া দরিয়া তারা আটকাইয়া 2টা গাছের লগে বান্ধিলা, আমরা সামনা করি বান্ধিলা রে ভাই। এখানে ছেলে আর মেয়ে ওলা, মা আর ছেলে ওলা বান্ধিছুন গাছও বান্ধিয়া আম্মার ডে কইস না আম্মার তোমার মা নাইনি বলে অয় বলে তোমার মারে তোমার সামনে আমি উলঙ্গ করম তোমার মারে, আর তুমি তোমার মার উলঙ্গ অবস্থায় চোখ দি চাইতে বাধ্য করা হইব তোমারে। তুমিও কথা পছন্দ করো না তুমি ইসলাম তাকিয়া হরিয়াইতায় পছন্দ করো, যেখান পছন্দ করো ওখান কইলাও। ইসলাম তাকি যদি হরিয়া আবার আমরা ধর্মত আই যাও তে তোমার মারে উলঙ্গ করতাম নাই, আর যদি আও না তোমার মারে তোমার সামনে উলঙ্গ করা হইব, কোনখান পছন্দ করো কৌশাই। ওই সময় হযরতে আম্মার জবাব দিবার কোনো শক্তি নাই, মারে সামনে উলঙ্গ করা হইতো খিলা বরদাস্ত করতাম। মা এখন তাকে চিৎকার মারিয়া কইছেন বাবা আম্মার মুশরিক লরিতা কথার কারণে তুমি ইমান খান বিক্রি করিও না। ও বাবা আম্মার দে আমারে তারা উলঙ্গ করক আর যা কিচ্ছু করক, কিন্তু তুমি তোমার ইমান বেশিও না। এবার হও না সুবহানাল্লাহ। তারা উলঙ্গ করলো, বাধ্য করলো আম্মার দে দেখতে চাইতে সময় বলে মারিয়া পিঠিয়া বাড়িয়া
এরপরে হযরতে সুমাইয়া যে সময় আর আম্মার ইমান বিক্রি করেন না, লাশ মুহূর্তে আবু জেহেলে জাটা চলইয়া হযরতে সুমাইয়ার উলঙ্গ অবস্থায় পেশাবর রাস্তা বাই ফার মারল রে ভাই। হোক একবার নাউযুবিল্লাহ। যেমনি পেশাবর রাস্তা বাই জাটা দিয়া হযরতে সুমাইয়ারে জাটা দিয়া ফার মারলো, আস্তা জাটা যে সময় পেশাবর রাস্তা বাই ঢুকাই দিল, হযরতে আম্মা হযরতে সুমাইয়া লগে লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া দুনিয়া থেকে বিদায় নিলা। ও বাইরে এরপরে তারা আম্মার ডেমারিয়া দুনিয়া থেকে বিদায় দিল। ও মুসলমান, ও সময় সাহাবায়ে কেরামরে নবীজিরে সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা করেন, সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ, কোন দোষে সুমাইয়ার উপরে অত বড় আযত করা হইল? হযরতে আম্মারে কইন, হযরতে আমরা নবীজি কইন ও আম্মার, ও সাহাবায়ে কেরাম তোমরা কোনো চিন্তা করিও না, আবু জেহেলের সময় জাটা দিয়া ফার মারছে, মারার আগে আল্লাহ তার সুমাইয়ারে জান্নাত নিয়া ঢুকাই দিছে। হৌ সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল এই দিন ইকান রাখতে গিয়া সবচেয়ে বেশি তারা ত্যাগ স্বীকার করছেন। এরা মহিলা হলে ফয়লা মহিলা হযরতে সুমাইয়া করছেন। এর লাগিয়া এই মহিলা মাদ্রাসারে টিকাইয়া রাখতে প্রয়োজন পড়ে আমরা জান দিব। হব ইনশাআল্লাহ, সরাই হব ইনশাআল্লাহ। আল্লাহরে হব, আল্লাহ আমলের তৌফিক দেব, হব আমিন। এরপরে বুজুর্গ হলাইবা আওয়াজ করবা, আমি আর পারি আর না, খালি ফরার এক দোয়া করলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या रहमान राहिमीन। आय अल्लाह महफिल रे अपने कबूल फरमाओ। अल्लाह हमरा तमाम रे अल्लाह अपने मगफिरत फरमाओ। हमरा तौबा करी और हमरा तौबा रे अपने कबूल फरमाओ। या अल्लाह इस्तिकामत तौबार तौफीक अपने हमरा दान फरमाओ। या अल्लाह हमरा बहुत जीवन शेष वाज हईतो पारे रे मौला। अल्लाह बेगुना मासूम बनाइया हो जमीन खान तक हमरा रे थुली लाओ। बहुत माई बाबा रे कब्र तो याद बढ़ाई सुन। या अल्लाह अल्लाह हमरा कब्रबासी माई बाप रे अपने जन्नतबासी करी देओ। दुनियाबासी माई और बाबर हयात तय्यबा रे अपने दान फरमाओ। अल्लाह ये मदरसा रे अपने कबूल फरमाओ। मुअल्लिमीन मुतअल्लिमीन रे अपने कबूल फरमाओ। या अल्लाह ये मदरसार जो तो ज़रूरियात अपना कुदरत तक पूरा फरमाओ। अल्लाह तुम्हारे गुलामे बड़ो आशा भरोसा करिया गरर भीतर मदरसा बुनियाद दिसे। या अल्लाह अल्लाह या तबर मन से जान दिया, माल दिया, धन दिया, दुआ दिया, हाथ दिया, मुख दिया, साहित्य करार लगी अपने तैयार फरमाओ। या अल्लाह आय अल्लाह महफिल तमाम रे আপনার কুদরত তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত তরওয়ানা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও। ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين।